আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাত, আমার বান্দা-বান্দীরা, আমি রবের মাগফিরাতের দিকে তোমরা দাওয়াত অগ্রসর হও, ওয়া জান্নাতিন, এবং ওই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের বিস্তৃত, যেই জান্নাতের সীমানা হলো আসমান এবং জমিনের মধ্যকার যে ফারাক আছে, যে বিস্তৃতি আছে, ওই পরিমাণ এরিয়া হলো একটা জান্নাতের পরিমাণ। এক হাদিসের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজাতিন আ'দাহা আল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিহি মা বাইনা দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, নিশ্চয় জান্নাতের মধ্যে 100টা স্তর রয়েছে, 100 স্তর রয়েছে। এই স্তরে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর পথে জিহাদ করে, মুজাহাদা করে, জিহাদ করে, এই সমস্ত মুজাহিদদের জন্য আল্লাহ তাআলা তৈয়ার করে রেখেছেন। আল্লাহর হাবিব বলেন, মা বাইনাদ দারাজাতাইন, এক স্তর থেকে অন্য স্তরের মধ্যে যে ব্যবধান, যে দূরত্ব, সেই দূরত্বটা হলো বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যকার যে দূরত্ব, এই পরিমাণ দূরত্ব। সুবহানাল্লাহ। এই জান্নাত, যেই জান্নাতের মধ্যে মানুষ একবার প্রবেশ করলেন, সে তার অতি জীবনের, দুনিয়ার জীবনের যে দুঃখ কষ্ট পেরেশানি, ওইগুলা ভুলে যাবে। এজন্য এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে যেই লোকটা সবচেয়ে বেশি দুঃখ দুর্দশা পেরেশানির মধ্যে ছিল, ওই লোকটাকে এক মুহূর্তের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পরে আবার তাকে বের করে নিয়ে আসবেন। আসার পরে ফেরেশতারা তাকে জিজ্ঞেস করবে যে, তোমার জীবনে কি এমন হয়েছে যে তোমার জীবনে দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ এইগুলা কি তোমার জীবনে কখনো হয়েছে? ওই লোকটা জান্নাতে প্রবেশ করার কারণে জান্নাতের সমস্ত নাম নিয়ামতগুলা তার চোখে অবলোকন করার কারণে সে ফেরেশতাদেরকে বলতে থাকবে যে, না না না, আমি তো জীবনে এরকম ছিলাম না, আমার জীবনের মধ্যে কোনো দুঃখ আসে নাই। অর্থাৎ ওই লোকটা জান্নাতের ভিতরে প্রবেশ করার সাথে সাথে তার দুনিয়াবী জীবনের যে দুঃখ পেরেশানিগুলা, ওইগুলা মুহূর্তের জন্য সে ভুলে যাবে। সুবহানাল্লাহ। একজন মানুষ সে কি করে, কোন কাজ করে সে জান্নাতে যেতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই কোরআনে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতি আয়াতের মধ্যে ঘোষণা করেন, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে এবং নেক কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা-বান্দীদের জন্য রেডি করেছেন কান্নাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা-বান্দীদের জন্য আল্লাহ তাআলা মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইজন্য এই জান্নাতে যদি আপনি আমি যেতে চাই, তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে, পাশাপাশি নেক আমল করতে হবে। এই জান্নাতের অনেক আরামায়েশ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় জান্নাতের বিবরণ তুলে ধরেছেন। সংক্ষিপ্ত পরিসরে বিস্তারিত আলোচনা করা সম্ভব না। এজন্য আমাদের যেহেতু আরেকটা বিষয় পাশাপাশি জাহান্নাম সম্পর্কে অল্প কিছু দিক নির্দেশনা দিয়ে তারপরে আমার আলোচনা নীতি টানবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা জানেন যে কিছু লোক যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাআলাকে একবার স্বীকার করবে না, আল্লাহ রাসূলের তরিকায়
তরিকায় চলবে না। মুসলমানদের মধ্যে এমন দেখা যাবে যারা দেখা যাবে গুনাহের মধ্যে জর্জরিত হবে, যারা দেখা যাবে রাসূলের তরিকাকে ব্যতি রেখে সে নিজেদের মন গড়া পদ্ধতিতে দুনিয়ার জীবনটা সে পরিচালনা করবে। আল্লাহ তাআলা এই জিনিসটা আগে থেকে জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন। এই জন্য এই সমস্ত পাপিষ্ঠ বান্দা যারা দুনিয়ার মধ্যে আসার পরে নাফরমানি করবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যেই জায়গাটা নির্ধারণ করে রেখেছেন সেই জায়গার নাম হচ্ছে জাহান্নাম। যেই জাহান্নামের ভিতরে কোনো শান্তির ছোঁয়া নাই, শুধু অশান্তি আর অশান্তি, শুধু অশান্তি আর অশান্তি। এই জাহান্নামের ইন্ধন হবে আগুন এবং মানুষ এবং পাথরের দ্বারা। আল্লাহ তাআলা জাহান্নামের যে আগুনটা প্রজ্বলিত করবেন এটা হচ্ছে পাথর দ্বারা আগুন প্রজ্বলিত করবেন। দুনিয়ার মধ্যে আপনি আমি যে আগুন দেখতে পাই এই আগুন তো খড়কুটার যে আগুন, এইগুলার আগুন অথবা গ্যাসের আগুন, কিন্তু ওই যে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে যে আগুনটা প্রজ্বলিত করেছেন ওই আগুনটা আগুনের ইন্ধন হবে, জ্বালানোটা হবে পাথর দ্বারা, যার জ্বালানো হবে মানুষদেরকে জ্বালানো হবে। দুনিয়ার আগুনে জ্বললে হাত পুড়ে যায়, শরীরের অংশ চামড়া পুড়ে যায়, কিন্তু আখিরাতে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন পাপিষ্ঠ বান্দা-বান্দীকে নিক্ষিপ্ত করা হবে তখন এই আগুনটা শুধু চামড়ার গোশত পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাফতালিউ আলাল আফইদা। ওই যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে রেখেছে, ওই জাহান্নামের আগুন মানুষের অন্তর পর্যন্ত পুরায়া ছারখার করে দিবে। এই জাহান্নাম কালো করতে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে ফেরেশতারা জাহান্নামকে তোমরা শিকল করা টেনে টেনে সামনে হাজির করো। হাদিসের মধ্যে এসেছে, কোরআনের বর্ণনায় পাওয়া যায় ফেরেশতারা জাহান্নামের মধ্যে 70টা লাগাম ধরবে, 70টা লাগাম পড়াবে, জিনজির লাগাবে। যেই 70টা জিনজিরের মধ্যে এক একটা জিনজিরের মধ্যে 70,000 ফেরেশতা লাগবে। এরা টেনে টেনে জাহান্নামকে সামনে নিয়ে আসবে। জাহান্নাম সে বলতে থাকবে, ও মাবুদ আমার খাদ্য আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাও। জাহান্নামকে এই যে 1099 জন মানুষকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। এই জাহান্নামের মধ্যে দেওয়ার পরে জাহান্নাম বলবে আল্লাহ তাআলার কাছে, হাল মাজিদ হাল মাজিদ, ও রব্বে কারীম আরো কি আছে? যদি আরো থাকে তাহলে আরো দাও। 1099 জন মানুষকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, শুধুমাত্র 1% একজন মানুষ, 1001 মানুষ সে জান্নাতে যেতে পারবে। সম্মানিত হাজিরিন, এই যে জাহান্নামের মধ্যে কোনো শান্তির কোনো লেশ নাই, বরং শুধুমাত্র এখানে আযাব, কষ্ট আর কষ্ট বিদ্যমান। এজন্য যেহেতু আপনার আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন, আবার জাহান্নামে প্রস্তুত করে রেখেছেন। এজন্য আপনি আমি যদি দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা যদি যথাযথ গোলামি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কালকে আমাদের দিন পরকালে ওই যে আমাদের সুখের নীড়, আমাদের যে মূল বাড়ি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে জায়গা দিবেন। আর যদি আপনি আমি যদি আল্লাহ তাআলার হুকুম মানি না, নাফরমানি করি, তাহলে আপনার আমার জায়গা কোথায় হবে? জাহান্নাম। এজন্য আপনি আমি জান্নাতে যেতে চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। এজন্য জান্নাতে যদি যাইতে চাই তাহলে কি করতে হবে? জান্নাতে যাওয়ার যে কাজগুলো আছে ওই কাজগুলো করতে হবে। প্রথম নম্বর হলো ঈমানকে খালিস করতে হবে, দ্বিতীয় নম্বর হলো আমাদেরকে নেক আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহ তাআলার গোলামি করার, নেক আমল বেশি বেশি করে করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।